সার্টিফিকেট পেয়ে গেছেন আবিষ্কার, আমাকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের পারমিশন দিবেন, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে হাফেজ মাওলানাদেরকে শাফায়াতের পারমিশন দিবেন। ভাইরা আমার, বাবাদের আমার, হযরত হুজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে না কথা? হযরত হুজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, বাবারে এইটা তো আমার বাড়ি, আমার একটা ছেলে রেখে গেছিলাম, ছোটকালে তার নাম রাখছিলাম এইটা। লোকেরা বলতেছে তুমি যদি সত্য হুজাইর হও, হুজাইর পয়গম্বরের কয়েকটা মুজিজা ছিল, তার মধ্যে একটা মুজিজা হচ্ছে আল্লাহর পয়গম্বর হুজাইর যদি কোনো ল্যাংড়া লোকের ওই ল্যাংড়া জায়গা হঠাৎ খোঁড়া হয়ে গেছে, কুজো হয়ে গেছে, ওই জায়গায় যদি হাত দিতেন সঙ্গে সঙ্গে কুজো মানুষটা যুবক মানুষে পরিণত হয়ে যেত। একটা কুজো বুড়ি আছে, হুজাইর পয়গম্বরের গলার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছেন এই লোক হুজাইর পয়গম্বর। এই কুজো বুড়ি কিতাবের মধ্যে লেখে, এই কুজো বুড়ি চোখে দেখে না, কিন্তু হুজাইর পয়গম্বরের গলার আওয়াজ শুনে চিনে ফেলছেন। ওই বুড়ি বলতেছে, বাবা আপনি যদি হুজাইর হন, আমার পয়গম্বরের একটা গুণ ছিল, উনি কোন অন্ধ লোকের চোখে হাত দিলে পারা অন্ধ সঙ্গে সঙ্গে চক্ষু সম্পূর্ণ হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন আপনি হুজাইর পয়গম্বর। আর এই তাওরাত কিতাবটা কোন জায়গায় রাখা আছে পৃথিবীর কোন মানুষ জানে না। একটা কপি কমপ্লিট, একটা নির্ভরযোগ্য একটা কপি আছে রাখা, হুজাইর পয়গম্বর ছাড়া কেউ জানে না। ওই কপিটা আপনি আমাদেরকে দেখাই দেন। হযরত হুজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে নিয়ে তাওরাতের কপিটা মাটির নিচে থেকে তুলে দিলেন। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার বাবাদিরা আমার, এই জন্য কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর এমন কোন দিক নাই যা কুরআনের মধ্যে নাই। যদি কেউ বলে কোরআন শরীফ একটা ইতিহাসের কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই। যদি কেউ বলে তিবিয়ানুল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় খণ্ড খণ্ড করে আল্লাহ এর মধ্যে নাযিল করেছেন, আলোচনা করেছেন। সেই আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি কোরআন নাযিল করে বলে দিয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এমন নক্ষত্র আছে, ওই নক্ষত্রের কসম খেয়েছেন আল্লাহ, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এমন নক্ষত্র আছে যে নক্ষত্রের ভিতরে সূর্য ঢুকে যায়। এই সূর্য ঢুকে যায়, একটা সূর্য না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সূর্য ঢুকে ওর ভিতরে ঢোকে প্রবেশ করে, এক মুহূর্তের মধ্যে সূর্যকে খেয়ে শেষ করে ফেলবে। এরকমের অন্ধপাত আছে, ছায়াপথ আছে, নক্ষত্র আছে। এই নক্ষত্রের কথা বিজ্ঞান মাত্র 100 বছর আগে আবিষ্কার করেছে, 150 বছর আগে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করে 1400 বছর আগে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। যদি কেউ বলে কুরআন শরীফ একটা বিজ্ঞানের কিতাব, তাতে কোনো সন্দেহ নাই, ভুল নাই। যদি কেউ বলে কুরআন শরীফ একটা ভূগোলের কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যে দিক নিয়ে আলোচনা করবেন সমস্ত দিকে একেবারে পাই টু পাই সুন্দরভাবে আলোচনা করা আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কুরআনুল কারীম এমন একটা বস্তু, এমন একটা কমপ্লিট একটা কিতাব। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে নাযিল করেছেন। যেমন সমুদ্রের ভিতরে গ্যালন গ্যালন পানি আছে, সমুদ্রের পানির কোনো হিসাব নাই। ওই সমুদ্রের মাঝখানে যদি আপনি একটা সুচকে এইভাবে করে সমুদ্রের মাঝখানে ফেলে দেন, আবার সুচটা যদি সমুদ্রের মাঝখান থেকে তুলে নিয়ে আসেন, ওই সুচের মাথার মধ্যে কতটুকু পানি হবে? 1 ফুট পানি হবে? কথা বলে না, 1 ফুট পানি হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সূর্যের মাথার মধ্যে 1 ফুট পানি উঠবে না। আদম থেকে নিয়ে এর আগে জিন জাতি ছিল, আদমের আগে আমাদের আগে জিনেরা বসবাস করত, এর আগে অন্য প্রাণী ছিল। হাজার হাজার বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করতেছেন এই পৃথিবীটাকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এ পর্যন্ত যত মানুষকে, যত জ্ঞানী, যত বুদ্ধিজীবীদেরকে যেই পরিমাণে ব্রেন আর জ্ঞান আল্লাহ দান করেছেন, ওই যে সমুদ্রের মাঝখান থেকে যেমনটা সূর্যের মাথার মধ্যে 1 ফুট পানি আমি নিয়ে আসলাম, ধরেন 1 ফুট পানি আমি নিয়ে আসলাম, প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে 1 ফুট পানি আমি নিয়ে আসলাম, আর সাগরের মাঝখানে কত পরিমাণে পানি রয়ে গেল,
যেই পরিমাণে পানি রয়ে গেল ওই পরিমাণে জ্ঞান বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাযিল করেছে। কথা এত কথার মধ্যে একটা শব্দকে বিশ্লেষণ করলে করা হাজার হাজার কথা বের হয়। মুফাসসিরিন কেরাম তাফসীর লিখছেন হাজার হাজার রকমের তাফসীর লিখছেন, শেষ করতে পারছেন। এক একজন এক এক কায়দায় তাফসীর করছে। আমি যে ঘটনা আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, উজাইর পয়গম্বর কোরআনের মধ্যে এরকম দৃষ্টান্তমূলক ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে ভ্যারাইটিস রকমের মানুষ থাকবে। কিছু মানুষ হবে তারা আল্লাহ খোদায় বিশ্বাস করবে, কথা ঠিক না বেশি, তারা মনে করবে যে এখানেই জীবন যা আছে এখানেই খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, এখানেই আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে যখন এই জ্ঞান পাপীরা যখন উঠবে, এই বুদ্ধিজীবীরা যখন উঠবে হাসরের ময়দানে, তারা উঠে দেখবে হাসরের ময়দানে আরে কি ভুল করছি, জীবনে কোনোদিন ওয়াজ নসিহত মানি নেই, কোরআন হাদিস মানি নেই, জীবনে নিজের বুদ্ধিতে যা খাচ্ছে ওইটাই করছি, জীবনে কোনোদিন আল্লাহ রাসূল মানি নেই। তারা তখন কি বলবে দেখেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা যারা তথাকথিত বুদ্ধিজীবী, আমাদের সামাজিক ভাষায় যারা বুদ্ধিজীবী, যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি, এই সমস্ত লোকেরা বুদ্ধিজীবীরা হাসরের ময়দানে উঠবে, শূন্য হাতে উঠবে। আল্লাহ পাকের দরবারে বলবে রব্বুল আলামিন, এই যে হাঁস মুরগি গরু বাছুর ছাগল যেমন তারা হাসরের ময়দানে উঠেছে, তাদের কোনো রকমের বিচার হয় নাই, ওই রকমের আমাদেরকেও যদি কোনো বিচার না করা হয়, আমাদেরকেও যদি এই হাসরের ময়দানে বলে দেন যে আমরা মাটি হয়ে যাই, তাহলে আমাদের কোনো বিচার হবে না। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাটি বানাই দাও, আমাদের কোনো বিচার না হোক। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মৃত্যুকে একটা আকৃতি দেবেন, ঠিক না? মৃত্যুকে একটা আকৃতি দেবেন, ওই আকৃতিটাকে একটা জায়গার মধ্যে নিয়ে ওইটাকে জবেহ করে দেবেন। আমার দিকে তাকান, মৃত্যু আল্লাহর একটা মাখলুকের নাম, ওই মাখলুকটাকে আল্লাহ জবেহ করে দেবেন। আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা করবেন, আর তোমাদের কোনোদিন আর মৃত্যু হবে না, তোমরা কোনোদিন আর মরবে না। মৃত্যু নামক যেই মাখলুক আমার ছিল, আমি ওইটাকে জবেহ করে দিছি, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর গয়তিন কুল্লু নাফসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে গিরি। পৃথিবীর কোন মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না। আল্লাহ পাক বলেন, আইনা মা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি তোমরা লোহার গম্বুজ বানায় ওই গম্বুজের মধ্যে নিজেকে আত্মগোপন করে রাখো, ঠিক সময় মতো মালাকুল মউত ওই জায়গার মধ্যে চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 2-4 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো। প্রায় 11টা কোথায় চলে গেছে ঘড়ির কাঁটা। ভাইরা আমার, বাবাজিরা আমার, মৃত্যুর পথের যাত্রী হওয়ার আগে আমাকে আপনাকে এমন ভাবে তৈরি হতে হবে যে আমি যখন মারা যাব, কবি বলেন, যখন তুমি এসেছিলে এইভাবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে, এমনই জীবন করিবে গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর ওলিরা মারা যায় যে সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা এখনো দোয়া করি, কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই আমার জীবন গঠন করা লাগবে যে আমি চলে যাব, মানুষের আমার জন্য কাঁদবে, পারা যাবে না ভাই। আগামীকালও তাফসীর আছে, তাফসীর হবে, ঢাকা থেকে
অনেক বড় মুফাসসির আছেন, উনি আগামীকাল তাফসীর করবেন প্রধান মুফাসসির হিসেবে। আরো অন্যান্য উলামায়ে কিরাম থাকবেন। আমরা আগামীকাল ইনশাআল্লাহ আসবো। ইনশাআল্লাহ ভাই আসবো না? ভালো লাগতেছে আমাদের কাছে? কত সুন্দর একটা জান্নাতি পরিবেশ, কোনো হালকা নেই, একেবারে সুন্দর একটা পরিবেশে আমরা বসে আছি। আজকের আমাদের যে আলোচনা আমরা করলাম পর্যন্ত, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন বানায় রাখলেন। কি বানায় রাখলেন? নিদর্শন। আল্লাহ মৃত্যুকে জিন্দা করবেন এইভাবে হাসরের ময়দানে। এর মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। আমরা আজকে যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে যেন এর উপরে আমল করার তৌফিক ইনায়াত করেন। যদি বলি আমিন। জোহরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এত সময় লিখতে দিলাম। এখন আমি একটা আমলের কথা বলবো। জোহরের নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি 100 বার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাগুন্দা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা জোহরের নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি 100 বার পড়ে, নবীজি বলেন ওই ব্যক্তি ওই দিন যদি ইন্তেকাল হয়ে যায়, তার গুনার উপরে ভিত্তি করে কোনো আযাব তাকে দেওয়া হবে না। নবীজি বলেন তাকে মাফ করে দেওয়া হবে, তাকে মাফ করে দেওয়া হবে, তাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা শুনেন, ওই যে আমাদের খোকা ভাই আছে না, খোকা ভাই, এই খোকা ভাই উনি 1000 টাকা দিয়েছে 2 হুজুরকে। আমার আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা কবির আহমদ সাহেব, ওনাকে দিয়েছে 500 আর আমাকে দিয়েছে 500। জোরে চিৎকার করে বলেন মারহাবা। কোরআনের মাহফিলে দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য 1000 টাকা দিয়েছে। ওই জিয়া ভাই এসে সন্ধ্যা পরে দিয়ে গেছে যে আপনি নেবেন 500 আর মাওলানা কবির সাহেবকে দিবেন 500। আল্লাহ পাক যেন খোকা ভাই পুরো পরিবারকে জান্নাতের পরিবেশ বানায় দেন। যদি বলি আমিন। একটা খুশির সংবাদ আছে, বলবো? সম্মানিত আমার সামনে ভাই বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আগামীকাল সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করার কি ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ বলি। ইনশাআল্লাহ আগামীকাল না খেয়ে যেতে দেবেন না আমাদের এই ফালু ভাই। আমরা দোয়া করে বাবু, ঠিক আছে, দোয়া করি। আমরা যে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের হাবশা মারজার হাবশা তাও তো এটা আসে হাবশা। اللهم صل على محمد وعلى آله وبارك وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দয়ার মাওলা, দয়ার মাবুদ আল্লাহ, আল্লাহ এই জায়গার মধ্যে গান হতো, আমাদের ফালু ভাই গানকে পরিবর্তন করে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে আল্লাহ। মাগরিবের পরের থেকে নিয়ে পর্যন্ত তোমার বান্দা বান্দীরা যা কিছু শুনেছে, আমল করেছে আল্লাহ, আমরা যারা যা আলোচনা করেছি এর মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়েছে মাফ করিয়ে দাও আল্লাহ। যা কিছু সওয়াব তুমি দান করেছ, সর্বপ্রথম কায়নাতদার তাজদার মদিনা সরকারে দো জাহান নবী পাকের পবিত্র রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আমার রব্বুল আলামিন, আমরা গুনাহগার, জীবনে এমন কোনো গুনাহ নাই যা করি নাই, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন।
তুমি আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বিরাদার স্ত্রী পুত্র যে যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগিচা বানাই দাও রব্বুল আলামিন। যাদের উদ্যোগে যাদের আয়োজনে যাদের পরিশ্রমে যাদের অর্থায়নে যারা এই মাহফিল আঞ্জাম হয়েছে রব্বুল আলামিন তাদের অর্থ তাদের মেধা বুদ্ধি তাদের শ্রম তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই তাফসীরকে তুমি কায়েমে রাখিও মাওলা। আয় আল্লাহ সত্যি গ্রামে আছে যত কবর আছে আল্লাহ প্রত্যেককে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের মা বোনেরা আসছে মাওলা, মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মা বোনের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আমার রাশেদ ভাইয়ের বাবু ভাই উনি অসুস্থ, বাবু না বাবুল ভাই অসুস্থ, আত্মীয় মানুষ হসপিটালে আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ। সভাপতি সাহেব মাহফিলের সভাপতি সাহেবকে সুস্থ করে দাও আয় আল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির যিনি আছেন আবু বকর ভাবনাকে কবুল করে নাও আল্লাহ। সার্বিক সহযোগিতা রাশেদ ভাইকে কবুল করে নাও আল্লাহ। আমার সামনে যারা বসে আছেন সবাইকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।